মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা হাদিস না তার ভিতর মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা হাদিস না তার ভিতর আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা ডাকলে কি আর মিলে নামাজ রোজা যাই বিফলে নামাজ রোজা যাই বিফলে বিথা আল্লাহু আকবার মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা হাদিস না তার ভিতর জোরে কোন মারহাবা হযরত গেসুদার আজকাল্লাহ শহীদের নাম আপনারা সবাই শুনছেন কথা কয় না শুনছেন না আপনারা যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফুংডা চেংড়ারা গাঞ্জারা আসর বসায় কিন্তু আল্লাহর ওলি কেল্লা দো সত্য কথা কয় না সুন্নিরা আল্লাহর ওলির পক্ষে তবে যারা গান বাজনা করে নাচানাচি করে তারার বিপক্ষে কথা কোন ঠিক কি না এদের কারণে সুন্নিয়তের বদনাম হয় এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতের বদনাম হয় কেল্লা শহীদ কেমন ওলি ছিল রে বাবা হযরত গেসুদার কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না কি করছে জানেননি 10টা মহিলার উলঙ্গ কইরা ওলিদের সামনে ছাইরা দিছে আল্লাহর ওলিরা কয় আমরার নজরটা নিচা নজর আমরার নজর দিয়া ওলির দিকে তাকানো সম্ভব না শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয় ওলির দলেরা ও আমার সফর সঙ্গীরা তোমরা আমারে একটা সঙ্গী একটা খবর দিতে পারবা বলে কি খবর দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি ছাইরা দিল আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না যুদ্ধ করা সম্ভব না এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে গুরু গোবিন্দরে ভয় করা যাবে না এমন টাইমে হযরত আহমদ গেসুদার আজকাল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে আহমদ দে ডাক দিয়া কয় হযরত শাহজালাল ইয়ামিনী গো আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে ভয় করেন না আল্লাহরে ভয় করেন তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না বলে আমি যদি সামনে যাই আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি আমার বিবেকটা বাধা দেয় আমার নফসটা নষ্ট হয়ে যাবে কলবটা নষ্ট হয়ে যাবে যাইতে পারতাম না রে যাইতে পারতাম না আহমদ গেসুদার আজকাল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহি কয় কেমন ওলি কইছে কেমন আল্লাহর ভয় করেন সামনে আইসা আহমদ গেসুদার আজকাল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া চুলটা ছিল বাবরি কাটা চুল চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা কোপ দিছে কোপ দিয়া পুরা কল্লাটা আলাদা কইরা ফালাইছে খোদার কসম বাবা কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসুদার আজকাল্লাহ কাটা কল্লা বিগিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই 10টা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে বন্ধুরে আরে কল্লা তো নাই দেখছে কি দিয়া কলবের চোখটা খোলা এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই জবান খুলা কোন আছে না নাই আর মোহাব্বতের আওয়াজে কোন আছে না নাই মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা হাদিস না তার ভিতর মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা হাদিস না তার ভিতর আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা ডাকলে কি আর মিলে নামাজ রোজা যাই বিফলে নামাজ রোজা যাই বিফলে বিথা আল্লাহু আকবার মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা হাদিস না তার ভিতর জোরে কোন মারহাবা মানুষের মনে রাখতে খুশি সাজা মারহাবা কইতেন না ওরে
রাখতে খুশি মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবনে, রাখতে খুশি মনে সাজাইলেন সাই বিশ্বভুবনে। ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, মকরমে পায়লানো হতের ঘরে। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা হাই আল্লাহর ঘরে, ভাঙ্গা হাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। ধরে কোন সুবহানাল্লাহ। বাগানো ও কিশোরগঞ্জের জয়কার ভাই বাবারা, হযরত গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কেল্লাটা তখন সাইরা দিয়া যুদ্ধ সমাপ্ত করছে। হযরত গেসুদারাস কেল্লা সারা কেল্লাটা নদীতে বাঁচতে 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 তিতাস নদীর পাড়ে দিয়া বর্তমান খরমপুরের নদী দিয়া যখন বাইসে আসছে, হিন্দু জেলে মাছ বেচে। এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে, কিন্তু আগে মাছের ব্যবসাটা করতো কারা? হিন্দুরা। হিন্দুরা করতো, এটা তাদের পৈতৃক একটা ব্যবসায়িক দ্বারা ছিল। হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের ওই নদীর মধ্যে জাল বাইতেছে, জাল বাইতে বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কি জানি একটা মানুষের মাথার মতো দেখা যায়, দাড়িওয়ালা, লম্বা চুলওয়ালা। মাথাটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো, হাই রে কার মায়ের সন্তান জানি কল্লাটা কাটা এমন ভাবে পইরা রইলো, বুঝতে পারলাম না। এটা যখন তুললেন, হিন্দু ফকির দেখতেছে, হিন্দু জাল্লা বেড়া দেখতেছে ওই কল্লাটা কাটা, কিন্তু কাটা কল্লা কি কথা কয় নাকি? কথা তো কয় না। কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হযরত কেল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফটফট 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 করে লটকাছে। হাই রে চিন্তা করলো কেন লটকাছে। এবার হিন্দু ফকির কয়, আমি আমার কান্ডা লাগাইলাম কল্লাটার সাথে, আমি দেখতাছি কান্ডা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়া আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মইরা যাও, স্টপ করে ফেলাও, তোমার হাত মুখগুলা যদি বন্ধ হইয়া যায়, তরিকতের তালিম নিয়া যদি কলবদারে জারি রাখতে পারো রে বাবা, আল্লাহর কসম জবানও লড়ব, কলব লড়ব, জবানও লড়ব, কলব লড়ব। ওই হিন্দু জাল্লা লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির মুখের সাথে মুখটা মিলাইয়া আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ওই জাল্লা বেডাটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান যারা খাদেম দাবি করে, এই খাদেমরার বংশটা কিন্তু জাল্লা ছিল, এখন ধারাবাহিকতায় তারা পাইছে। বন্ধুরে, ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হযরতে গেসুদারাস কেল্লার মুখের সাথে মুখটা মিলিয়ে কালেমা পইরা ঈমান আনতে পারে, আমরা আউলিয়া কেরামের সোহবত দইরা আমরা নবী পাইতে পারি কি পারি না? তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাইলা গনের জালে উইটা, জাইলা গনের জালে উইটা খরমপুরা ছিল রে, প্রেমের খেলা খেলছো কেল্লা রে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আর একজন প্রকৃত অলির কথা বইলা দিয়া যায়, যখন গেসুদারাস কেল্লা রহমতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন, এবার বাদশা চিন্তা করলেন বাঙ্গা রাজপ্রাসাদের ভিতর থেকে আমরা আনাসে কানাসে থেকে তিন নিক্ষেপ করব। এমন টাইমে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, কেউ আসুনি 40 দিন আসরের নামাজের সুন্নত কাজা করছো না? ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? আমরা তো কেমন মানুষ, সুন্নত দূরের কথা ফরজেরও তো খবর নাই। ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত করো আমলদার, বলেন নবীর সুন্নত করো আমলদার। নবীর উম্মতে গহনে নবীর সুন্নত করো আমলদার। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসুনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালা হাত তুলছে, সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম। হুজুর বলেন কি বলবেন, আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো
আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। সোনাকান্দা দরবারে, পুরপুরা দরবারের পাগলদারে পিসা বুজুররা এমন তালিম শিখিয়ে দিছে, রিস্কা চালায় খেতে রোয়া লাগায়, কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে ভালো জানে। কি হুজুর মোল্লার হাদিয়া বেশি, মুনাজাত লম্বা, কথা কেন? আমি হুজুর মনে করছেন আমার আপনি টেহা না দেন আমি মাহফিল আইতাম না? এটা আমার খাসিয়ত হয়ে গেছে। কিন্তু যারা তালিম তরবিয়ত করে এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে দেয়, এরা সিনাটারে লড়াই, খালি লড়াই। এই লড়ার মাধ্যমে নিজের গুণ মাফ হয়, বাড়ি থেকে শয়তানও দৌড়ায়। দরবারে বাত হওয়ার না হোক, বাড়ির ভিতরে মাসে একবার তালিমের মাহফিল করবা, কথা কয় না? যদি করো বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইবো। নবীরে দাঁড়িয়ে সালাম দিবা, কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে, শয়তান পারে না, কথা কয় না? ঠিক কি না? ও বন্ধু আমার, সুন্নিরা নবীরে দাঁড়িয়ে সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি, কথা কয় না? আমি বলবো বাবা আল্লাহর দোহাই এর সঙ্গে কখনো তর্ক করবেন না। যদি কয় বেদাত, এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। হুজুর কেন? কারণ বাবা মনে রাখবেন, কুত্তার লেঞ্জা যেটা, এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করে সম্ভব। এ কথা কয় না কেন? আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা আল্লাহ কারে কইছে? ঈমানদারদেরকে। জোরে কন্যা কারে? ঈমানদারদেরকে। আল্লাহ কয় সল্লু আলাইহি, আলাইহি পড়ো, সল্লু তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা। এই জায়গার ভিতরে মূল ফেসটা আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই, বইয়া দিলে আদব না, দাঁড়াইয়া দিলেই আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতুয়া দিয়া তারার মতো সালাইয়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদের বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনারে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয় আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে। তো সুন্নিরারও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরার বিশ্বাস, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যায়, আমার নবীরে সালাম দিয়া কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা মুরাব্বি আল্লাহ, ওমান দিনুকা কইমুদ্দিনি আল ইসলাম, কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীর সামনে দাঁড় করাইব, ওমান হাদার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? আমি আল্লাহর কসম বলবো, ওই নবীর দুরূদ পইরা, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নত দাড়ি মুখে রাইকা কবরে গেলে আপনি নবীরে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়, আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী গো আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে নাই জগতে, আমার দয়াল বিনে গো আপন বলতে ও নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। হাইরে যারা
তোমার অতি গয়াফন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আরে মাটির নিচে করবে দাফন, মাটির নিচে পরে থাকতে দিবে না আপন বলতে। আব্বারে বিশ্বাস করেন, আপনার বউ কিন্তু আপনার লাশটা রাইখা পাহারা দিত না। মারা যাওয়ার পরে কইবা, এরে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো, রাত্রবেলা কেউ নাই লাশটা পহরা দিব, তুমি একটু পাহারা দাও না। বই কবা, আমার ডর লাগে, এটা আমার লাশ, এই লাশের সামনে আমি থাকতাম না। দামাই কইয়া তোমার স্বীকৃত দিত না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে কবরে গেলে নবী তারা কেউ তোমার আপন হইতো না। কেমনে রে ওই নবীর ব্যাপারে আকীদাটা এমন করে, কেমনে কয় ওই নবী মইরা গেছে গা, ওই নবী ফচ্ছা গেছে গা। আমার বিবেকের ভিতরে বাধা দেয়, এরা কি আসলে নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা তো মুসলমান না। আমার নবীকে উম্মত, আমারে যদি কেউ মরা কয় তার জবাব দিবা কেমনে, নবী কেমনে জবাব দিতাম। আমার নবীকে উম্মত। শোনো 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 রে, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন। আল্লাহর নবী কয় শোনো, ইউসাল্লুন। আল্লাহর নবী কয় শোনো, আল্লাহর যারা নবী আছে, শুধু আমাদের নবী না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাআলা ঘোষণা করে ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে, পড়বে, পড়তে থাকবে, নামাজ পড়তেছে, পড়বে, পড়তে থাকবে। বলে হুজুর এটার প্রমাণ কি? আমার নবী যে মেরাজে গেছে, যাওয়ার সময় মুসা নবীরে দেখছে ওনার কবরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি কয় নবী মহিলা গেছে, আপনি মানবেন? বলে হুজুর মরছে তো কথা সত্য, মরছে তো কথা সত্য, কথাটা কি মিথ্যা নাকি? আমি কমু হ্যাঁ বাবা, কথাটা মিথ্যা। বলে কেমনে হুজুর? আমার আল্লাহর নবী মরে নাই, ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন করে গেছে। এই জন্য নবী ছাড়া কবরে আপন নাই। নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো, নবীর মোহাব্বতে সাজাইতে পারো, আল্লাহর কসম তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। তাহলে নবীর মিলাদ করা, কিয়াম করা, এটা মুমিনের কাজ, কোনো বেঈমানের কাজ না। আমার নবী কয়, দুনিয়াতে আমি নবীর কোন উম্মত যদি সাতটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখব রে, আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর সামনে দর করানো। আমি দয়াল নবীকে আমার আল্লাহ আদেশ করবে, হাবিব আপনার যেই দরজাটা পছন্দ আপনি সেই দরজাটা দিয়া জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয়, একটা জান্নাতের দরজা খুলবো, আমি তাকে দেখব আদম থেকে ঈসা নবীরা একটা লম্বা সিরিয়াল করে দাঁড়ানো, ওনাদের পেছনে পেছনে ওনাদের উম্মতরা দাঁড়ানো, কিন্তু আমি দেখবো আমার আল্লাহ তাআলা আমি নবীর আদেশ দিব, নবী আপনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খোলেন। কিরা আদম নবী না দুনিয়াতে আগে আসছে? আমার আগে আমার বক্তা সাহেব অন্ধ হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব গারুয়া পাক দরবার শরীফের খাদে মুনি কিন্তু বইলা গেছে, শামীম রাজার কাছে ওয়াজ একটা রাখা গেছে। রাখছে না বাবা? আল্লাহ কইল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? তো নবী দুনিয়াতে আসার 49 দিন 59 দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইল নবী আপনি কি দেখেন নাই? তার মানে বোঝা যায় আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে আসতে পরে, কিন্তু আমার নবী আলমে আরোহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বানাইছে, আর আমার নবী আলমে আরোহাই বৈশা সব দেখছি। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। আইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। কি পাগলার বিষয় দিছে আমার, এটা বিষয় দিছে
এ ওয়াজ করলে পরে সেটা যাবো গায়রা না সেতো না সেতো না সেতো না কথার দলিল আছে না নাই? যদি কয় ভুল কইছে দলিল কই? বলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা দলিল। মোবাইলটা খুলে দেখবা, বলে শামীম দাদা যা বলছে প্রত্যেকটা কথার দলিল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। বাজান রে আমার, ও নবীর উম্মতের দল, আদম নবী দুনিয়াতে আসছে আগে, ঈসা নবী দুনিয়াতে আসছে আগে, ইব্রাহিম নবী দুনিয়াতে আসছে আগে, মুসা নবী দুনিয়াতে আসছে আগে। কিন্তু আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই রে, কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি নূর তাইকা আমার হাবিবে কিবরিয়ার নূর মুবারক বানাইছি। আমার হাবিবে কিবরিয়ারে ময়ূর রূপে সাজাইয়া আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে প্রেমের আলাপ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, তার মানে আমার হুজুর যে আমার বইলা গেছে ওই বিষয়টা ভাঙ্গা দেওয়ার জন্য বিষয়টা ভাঙ্গা দিলাম। নবীর জন্ম দুনিয়াতে যদি হয় সব নবীরার পরে, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর আগে আলমে আরোহাতে সৃষ্টি করছে সবার আগে। এই জন্য আমার নবী আলমে আরোহার মধ্যে বৈশা বৈশা সকল কিছু দেখছে। এই জন্য আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আপনি দেখেন না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশেক আমরা। ওই নবীর আশেক হইয়া যদি মরতে পারেন, ওই নবীর পাগল হইয়া যদি মরতে পারেন, আল্লাহর কসম রে মুসলমান, অন্ধকার কবরে গেলে আমার আল্লাহ তাআলা আপনারে সাতটা পাক্কা জান্নাতি বানাইবো। ওই নবীর বড় পাগল ছিলেন নাসিরউদ্দিন সিফাতওয়ালা। উনি কয় আমারে যখন বলল বাবা আসরের নামাজ কি সুন্নতরা কাজা করছো না, কারণ কি? কয় নবী কইছে যে এই ব্যক্তি আমি নবীর সুন্নত রাখরে ধরবো, জান্নাতের দরজাটা খোলাম আমি নবী আগে, কারণ সব নবীরা দাঁড়ায় থাকবো, আমি নবী দরজাটা খুইলা। দরজার কেবার আসেনি আপনার কি বলেন? চৌকাট, কপাট, দরজার যে কপাট আমার নবী তো আমি জান্নাতের দরজার একবারে মাথাটার মধ্যে দাঁড়াইমু। আমি নবী ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ করতাম না যতক্ষণ আমি নবীর একটা গুনাহগার উম্মত বাকি থাকবো। বাজান রে, আমার নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয় আমার উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে লইমু। একটা উম্মত দুজকে থাকলে আমার নবীজি ওই উম্মতরে তারা জান্নাতে যাইতো না। এবার চিন্তা করো ওই নবীরে কেন ভালোবাসবা, কেন মোহাব্বত করবা? সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন নবীর ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দেয়? এটার কারণ হইল সুন্নিরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চায়। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সোনাগঞ্জ দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, শামীম রাজা জিন্দাবাদ। আস্তে কোন মারহাবা। হযরত নাসিরউদ্দিন সিফাতওয়ালা কয় যে নবী আমারে সারা জান্নাতে যাইতো না আমি কেমন ওই নবীর সুন্নাত ছাড়ি? আপনি ওই নবীর উম্মত দাবি করেন, আপনার দাড়ি দিদি ক্লিন শেভ করিন না বাবা। আপনি ওই নবীর উম্মত দাবি করেন, নবী কয় সুদ খাইস না তুই দি সুদের ব্যবসা করস বাবা। আপনি নবীর উম্মত দাবি করেন, নবী কয় হারাম খাইস না তুই দি ফরের হক মাইরা খাস বাবা। আমার নবী কয় তুই দি নবীর উম্মত দাবি করস, তুই দি মানুষের হক মাইরা মাইরা খাস বাবা। আমার নবী কয় আমি নবীর উম্মত দাবি করস বাবা, তুই দি ফরের ইতিমের সম্পদ মাইরা খাস। আল্লাহর কসম রে, এলাকার সুদখোরেরা যদি আসেনি আছে আছে অসুবিধা নাই বলেন। সুদখোর আছে? আমার আপনার এই সুদকুটিরে ধরে মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকার সর্দার মাতাব্বর বানান। হায় রে, কেমনে এটি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহর নবী কই এটি কি খাওয়াইব কবরে জানো? অন্য জাহান্নামীরা রক্ত আর ফুজাই না দিব, তিন আতুল খাবাল কব নেখা। দুনিয়াতে একটা পানির ভিতরে ফুকা ফললে ফুকা পানি ফালাই দিয়া বোতলটা ভালো করে দুইয়া তারপরে মাইজা পানি খায়।
কিন্তু যারা হারাম খায়, সুদ খায়, পরের হক মেরা খায়, জমি দখল করে খায়, একাইটা খেতেল ডাইলে কাইটটা সাইরান গুল্লা বানায়, আল্লাহর কসম কবরে গেলে এমন ফিটা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরেইব, ওই কবরের ভিতরে এমন মাইর মারবো, একটা গরম লোহা ফোরাত দেয় না, কামারের দোকানে দেয় না, কামারের দোকানে ফোরাত দিলে এটা কি আসলে লোহার কালার থাকে না আগুনে কয়লার মতো হয়ে থাকে? এই লোহার একটা গরম পাত্রে আগুনের ভিতরে গরম কইরা এটার ভিতর অন্য জাহান্নামীরা রক্ত ফুসগুলা দিয়া কইব নে খা, পারতাম না এটি কেমনে খাইব, কই শুদ্ধ খাইছো তা আরাম কইরা, পরে হদ্দ খাইছো তা আরাম কইরা, এখন এটি খাইতে ভাল লাগে না। এ জয়কার সুদ করেরা, এ জয়কার গোস করেরা, এ জয়কার ইতিমের সম্পদ মেরে খামিনারা, মা বাপ মরে যাওয়ার পরে বইনের সম্পদ বুঝাইয়া না দেউনারা, এ জয়কার বেডারা তোমরার বাইয়ের সম্পত্তি বালা করে বুঝাইয়া না দেউনারা, এ জয়কার বেডারা মানছে জমিরে ঠেলতে ঠেলতে তোমার 1 ঘন্টার ফোন 1 ঘন্টা বানাইনারা। মনে রাখবা এই কবরের মানে এমন চাপ দিব, সাতনার দিদি বেঙ্গা ডাইন দিকেরটা বাম দিক দিয়া, বাম দিকেরটা ডাইন দিক দিয়া ঢুকবো। আল্লাহর কসম, আমার আল্লাহ কয়াদের শাস্তি কইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কবরে গেলে এমন ফিডা ফিটবো, কোন ফুতেরে বালা খাওয়ানোর লাগে তুমি সুদ খাও, ফুতেরে দেয়া কইবা ফুতরে আমার একটা আমল দেশ না, একটা আমলের কারণে আমি আব্বা ধরা খেয়ে গেছি, ফুত কইবা আপনাদের চিনি না। কোন বউয়ের দামি শাড়ি কিনা দেওয়ার লাগা, দামি কসমেটিক কিনা দেওয়ার লাগা হারাম খাও, ব্যাংকের মধ্যে এফডিআর করো, ডিপিএস করো, করেনি? এটা ডিজিটাল সুদ। এটা কি সুদ? এটা ডিজিটাল সুদ। ব্যাংকে এককালীন টিয়ারায় ফোলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা, এটা বড় সুদ মিয়া, বড় সুদ। গোশের টাকা দিয়া মুরগার গোস্ত কিনা গেল হারাম, সুদের টাকা দিয়া দেরি হয়ে যেতেছে ওয়াজ। আপনার প্রধান বক্তারা আইনা লেবেন, আমার ওয়াজ শেষ। আসেন আপনারা খবর কাছে নি, গরু দিয়া না মুরগা দিয়া? মুরগা দিয়ে, আচ্ছা মুরগা দিয়ে হইলে চলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আমি কিন্তু বাবা কুমিল্লাতে আছি না, আমি নীলফামারী থেকে আইছি। আপনারা রাইনে কইতে আইছি নীলফামারী থেকে। আমি বিমান থেকে নামছি আপনার প্রায় 12:55 বাজে, নাইমো আইসা, সরি 12:55 ফ্লাইট হয়েছে এই শহীদপুর এয়ারপোর্ট থেকে। এরপরে আপনার ঢাকা এসে নাইমা আমাদের যে গাড়ি নিয়ে আসছি, এই গাড়ির কাগজের একটু মিরপুর বিআরটিতে কাগজ শেষ করে আবার ব্যাগ আসা লাগছে আপনাদের এদিকের জন্য। অনাহেদি গাজীপুর বাড়িতে আমার সময় লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টা, বুঝতে পারছেন? জ্যাম জ্যাম, বৃহস্পতিবার তো আমার এটা দেমাগে নেই। আমি চিন্তা করলাম যে একটা বিপদে ফিরে দিলাম, আল্লাহ করতেছি, পরে দিই না নির্দিষ্ট টাইমের আগে পৌঁছে গেছি। মারহাবা কম। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সুন্নি মাদ্রাসা। আপনারা দোয়া করবেন, আমার 6টা মাদ্রাসা মিলে 870 জন পোলাপান। আপনাদের দোয়ার বরকত আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। রাস্তাঘাটে থাকি, কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না, রাস্তা দেখা যায়। আমি গত পরশুদিন আপনাদের বিলালপুর বাইজিদপুর মাহফিল করে গেছি, কইরা গতকালকে মাহফিল করার লেগে আমি গেছি নীলফামারী, আবার আজকের জন্য চলে আসছি। কষ্ট হয় শরীরে, আমার কিন্তু বয়স বেশি না, 25 রানিং, এই 26-এ যা পড়বে, কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার। এই বয়সের মাধ্যমে ওকে আমি আজকে ওয়াজ করি, কিন্তু আমি 8 বছর না কামেল ফাঁসানো করছি না। আমি কামেল 17 বছর, আমি কামেল ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফার্স্ট ইয়ার, ফাইনাল ইয়ারে। শুধু আপনাদের দোয়ার বরকত, আপনারা 2-1টা দোয়া করলে এই দোয়াটা আমার সিনাতে থাকবে, আমার অন্তরটা পরিষ্কার থাকবে, শরীরটা সুস্থ থাকবে। আমার থেকে বেশি ক্লান্ত হয়ে থাকে আমার খাদেম সাহেব, এটা গাড়ির ভিতরে সারাক্ষণ খালি ঘুমা খরচ করে। আমি তারা জিগেলাম, তুই যে আপনি ঘুমা, তোরে দেখে তো ড্রাইভারও ঘুমাই দেবো, পরে গাড়ি দেখবি ডিস্ট্রিক্ট থেকে তলে যেতে। এরপরে আমি আজকে ড্রাইভার সাহেবের কইছি, হনো আজকে রাতকে যা হোক আমরা 2 জনে ভয়জন অধার থাকতাম, তারা ঘুমাইতে দিতাম না। আমরা সান তার গায়ে গোটা কি একটা বেড়া দেওয়া যায়, সান শরীরের ভিতরে গোস্ত অভাব নাই, খানার অভাব নাই, মোটামুটি যা খায় সব সরস খানা খায়। অসুস্থতা আল্লাহর রহমতে মোটামুটি মাঝে মাঝে দেখা দেয় আর কি, তবে এটা অসুস্থতা দেখা দেয়, এটা অসুস্থতা না, এটা আল্লাহর পরীক্ষা। এটা কার পরীক্ষা? তা আমি কইছি যে যা করস গুনার কামের দিকে যেন কদম যেন না বাড়ে। আপনি যদি এবার হাজার কিছু করেন, গুনার দিকে যদি আপনার ফাও না বাড়ে, কোন দিকে? গুনার দিকে। আর পরের ক্ষতি করার চিন্তা যদি আপনার ভিতরে না আসে, তাহলে দেখবেন
আপনার রোগ বালা মুসিবত হইলো এগুলা সিম্পল। আল্লাহ কবুল করুক, আমিন। তার লাগে দোয়া করবেন। তার একটা ফুট আছে মাশাআল্লাহ, 2 দিন পরে বাপ পুত দুটোটা এক লগে ফুটবল খেলবে, মরে গেছে গা। ফোলা দেখতে কি তা দেওয়া যায়। আমার ড্রাইভারের যে বয়স, আমার হে বয়স, আমার খাদেমের এই বয়স। মোটামুটি সামনে দিয়ে কেউ খারিলে গাড়ির পিছনে 3টা রাখছি, বাইরে লইতাম না। আল্লাহ কবুল করুক, হায়াতে বরকত দাও, জোরে কোন আমিন। ও আজকে সর্বনাশ শেষ হইব। সবাই ধরে ধরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদনা বি না শাফি নামাও আল্লাহুম্মা সাল্লি মাদনা বি বাদানো। তাহলে নবীর উম্মত দাবি করলে চলবো না, দাড়ি রাখুন লাগবো। এখন দাড়ি রাখুন লাগবো নি। অনেক ফোলা ফাইন কয় আমি দাড়ি রাখি না, এখনো বিয়া শাদী করছি না। দাড়িওয়ালা ফোলা মানুষ আমার তো পছন্দ করতো না, লেগে দাড়ি রাখি না। আমি বলবো এ যুবকেরা মনোযোগ দাও। তুমি যদি মনে করো দাড়ি রাখার কারণে তোমার কোনো মাইয়া পছন্দ করবে না, মনে রাখবা মাইয়ার অন্তরের ভিতরে 3টা চিন্তা। কয়টা? 1 নাম্বার চিন্তা, মাইয়া চিন্তা করবে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তার মানে এটা ইসলামপন্থী, এবারটা আমার লইয়া কোনোদিন পার্কে ঘুরতে যাইতো না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় এটা কোনোদিন আমার মার্কেটে ঘুরতে যাইতে দিত না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আমার সাজ্জা বাইর হইতে দিত না। এবার আপনারা কোন মার্কেটে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? পার্কের ভিতরে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? মার্কেটে ব্যাপারটা দে মাইয়াটা ঘুরতে যায়, এটা কি ভালো না খারাপ? তাহলে বুঝবেন নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছুন গা। মারহাবা কইলেন না? মারহাবা। ওরে নবীর শান কি তো কিরণ ভাই দৌড়াদৌড়ি করেন কা? জোরে কোন মারহাবা। তাহলে দাড়ি রাখার কারণে একটা বাজে মাইয়া থেকে বাঁচবা যুবক। মনে রাখবা ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, জয়কা এলাকার আমার যুবতী মাইয়ারা, যদিও তোমরা সুন্দর করে সাজ্জা বাহিরে গেলে ফোলাপান তোমাদেরকে দেখলে টিস করে টিজিং করে, দেখলে কয় কত সুন্দর। আল্লাহর কসম ফোলারা বিয়া করার সময় এমন ব্যাপারটা মাইয়া বিয়া করে না। ফোলারা বিয়া করার সময় আগে সাইয়াল ওই মাইয়াটা কোরআন শরীফ পড়তে পারেনি, কারণ ফোলা জানে ফোলা জিনিসের ভিতরে মশা মাসি বসে। তুমি খোলামেলা ঘুরবা, ফোলা পাইন তোমার বিয়া করতো না। এমনি দেখতেই সুন্দর, তলে দিয়া কিন্তু সদরগা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা কয়, যদি আমি নবীর সুন্নাত আমি আদায় না করতে পারি তাইলে কেমনে আমি আমার মুস্তাফার কাছে আমার মুখটা দেখাইবো? এই জন্য আমি আমার সুন্নত নামাজ কাজা করি না। নাসিরউদ্দিন সিফাতালা হযরতে শাহজালাল ইয়ামিনে ডাক দিয়া কয়, তাহলে আযান দাও। হুজুর আযান দিতাম বলে কোন দিকে ফিরা? শুধু পশ্চিম দিকে ফিরায় আযান না, আযান মাঝে মাঝে বিভিন্ন দিকে ফিরেও দিবেন। বলে কি লাগা মসজিদের টানা। আবার কিন্তু বিপদে পড়লে আযান 19 কামের সময় আযান দেওয়া যায়, ঝড় তুফান হইলে আযান দেওয়া যায় আছে, কঠিন রোগ বালা মুসিবত হইলে আযান দেওয়া যায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবত হইলে আযান দিবেন, দেখবেন বিপদ কেটে যাইব গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা গুরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরে আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন দে গুরগোবিন্দ বাদশা যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতো, রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত করে ঘরের নিচের দিকে পড়তাছে। সবাই কয় হায় রে, কার সামনে পড়লাম? এমন আল্লাহর ওলি তো আমরা জীবনে কোনোদিন দেখি না। মুসলমান আল্লাহু আকবার আযান দিয়া রাজপ্রাসাদ ভাঙ্গা ফালাইছে। তুমি আল্লাহু আকবার কইলে গাছের পাতা লড়ে না, তুমি ফু দিলে গাছের পাতা লড়ে না। লড়বো কেমনে? তোমার কলবটা তো ঠিক নাই। তুমি যা খাও এটার মধ্যে হালাল হারাম মিশ্রিত করা। আল্লাহর দোহাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে, মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও। হযরতে নাসিরউদ্দিন সিফাতালা সেখান থেকে ইবাদত করতে করতে হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মধ্যে যখন আইছে,
উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয়, তরবিয়ত দেয়, মানুষকে ভালো ভালো জিনিস শিখায়। এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে দেয়া ডাক দিয়ে কয়, বাবারা আমার একটা ওসিয়ত শুনালো। বলে কি ওসিয়ত? বলে সবাই রে তো তোমরা মরার পরে মাটি দাও, উত্তরে এবং দক্ষিণে আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমারে পূবে আর পশ্চিমে দিও। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই রাজি হইতে, ঠিক আছে হুজুর আপনারা পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে। মাথা কোন দিকে? পশ্চিম দিকে। পা কোন দিকে? পূব দিকে। কিন্তু আমরা মাটি দিয়ে কোন দিকে ফিরে গা? উত্তর দক্ষিণ। পশ্চিম দিকে তো মুখটা ফিরে দেন, এমনি কিন্তু মাথাটা থাকে কোন দিকে? উত্তর দিকে থাকে বাবা। নাসিরউদ্দিন সিপাতাল অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল। সোনাকান্দা দরবারে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা যিনি পর্দা নিয়েছেন, ওনাদের মানুষ কেন ভক্ত জানেন? ওনাদের ভক্ত হওয়ার কারণ হইল উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন, যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না, মেঘবাদল হইতো না, হেতের মধ্যে নিয়ে নামাজ পড়বার লেগে দাঁড় করায় দিত। ইস্তেসকার নামাজ পড়তো, সালাম ফিরানোর আগে, দোয়া করবার আগে বৃষ্টি চলে আসতো। ও বন্ধু, আল্লাহর ওলিদের, এটা শুধু সোনাকান্দার কথা আমি আমার মুখ দিয়ে বলি, বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, কারামতে আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার উনি ইন্তেকাল করার পরে এলাকার শরীয়তের উলামায়ে কেরাম তারা বলতেছে না, উনি বলছে বলতে পারে, ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না, ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে। সব ভক্তবিন্দুরা বলে, বলো কি আমরার হুজুর বইলা গেছে, বলে তোমরার হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি? না না, ওনার উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও। নাসিরউদ্দিন সিপাসালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাইটতে যাইব, যাওয়ার আগে দেখতে হঠাৎ করে একটা মানে ঠাড়া মারছে, মারার সাথে সাথে ওই কবরটা, ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে, কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। ওলিরা ওলিদের চোখে দেখে না, ওলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর নবী কয়, তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হয়ে গেছি, তোমরা আমি নবীর আর কোন ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর ওলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয়, আলা উকবিরুকা মুলুকিল জান্নাতি। ওলি হইল 2 রকমের, নবী কয়, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি যার শরীরটা দেখতে দুর্বল, জামা কাপড়গুলা এলোমেলো, এই ব্যক্তিরে দেখলে তোমার পছন্দ হবে না, কিন্তু সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। ওলি যদি চিনতে চান, তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জুব ওলি, পাগল ওলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা ফানি মারেন, আপনারা এদেরকে কলা সুলকা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয়, আরেকটা প্রকার ওলি আছে। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রকার ওলি কারা? আমার নবী কয়, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ওলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো হক্কানি ওলি, এটা হলো হক্কানি ওলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাই আল্লাহর কথা কেমনে আমরার মনে হইব? আমার নবী কয়, এই পিঠটারে দেখলে দেখবা, এই পিঠটা
দুইটার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসিতে रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूद ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানাধীন জয়কা এলাকাবাসীর উদ্যোগে মরহুম আহাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৬ষ্ঠতম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে সোনাকান্দা সহ পুরপুরা দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুদেরকে লইয়া আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ। এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গুনাহ করে দাও ক্ষমা। তুমি তো অন্তর জামিনে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, দেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। এমন কত কপাল